গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। শুরুতেই এই পরিকল্পনায় ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের সমর্থন ছিল না, তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্ত এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আল জাজিরা, রয়টার্স এবং এপি নিউজের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলি মন্ত্রিসভা সেনাবাহিনীকে গাজা শহর দখলের পূর্ণ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। নেতানিয়াহু বলছেন, আমরা এই শহরে স্থানীয়ভাবে রাখতে চাই না, কিন্তু নিরাপত্তা ঘেরা তৈরি করব এবং পরে এটি আরব প্রশাসনের হাতে তুলে দিব। এই পরিকল্পনাকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা দখল করা বা না করা এটা সম্পূর্ণ ইসরায়েলের সিদ্ধান্ত। ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট, ওয়াশিংটনের প্রভাবশালী মহলে একটি অংশ নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে। গাজা শহর ইতিমধ্যেই এক ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বোমা হামলায় ধ্বংসস্তূপ, খাদ্য ও পানির ঘাটতি, চিকিৎসা সেবার অভাব। এমন পরিস্থিতিতে দখলের এই পরিকল্পনা মানবাধিকার সংগঠনগুলোকে গভীর উদ্বেগে ফেলেছে। কিছু সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন, এই পদক্ষেপ গাজায় সহিংসতা আরও বাড়াবে এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ আরও কঠিন করে তুলবে। জাতিসংঘ পরিস্থিতির অবনতি রোধে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয়, ইসরায়েলের হাতে থাকবে পুরো গাজা শহরের সামরিক নিয়ন্ত্রণ। এরপর কারা আরব প্রশাসনের দায়িত্ব নেবে তা এখনও পরিষ্কার নয়, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। শেষ কথা হলো, গাজা শহর দখলের এই পরিকল্পনা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আপনারা কি মনে করেন? মন্তব্য জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সঞ্জিদা জুথি, সারা বাংলা।